দেখিনি পাহাড়ি ফুল, দেখিনি ঝরনা, যা দেখেছি নেই তুলনা। দেখিনি পাহাড়ি ফুল, দেখিনি ঝরনা, যা দেখেছি নেই তুলনা। দেখিনি পাহাড়ি ফুল, দেখিনি ঝরনা, যা দেখেছি নেই তুলনা। জানে শুধু মন কি যে পেলাম, কার প্রেমেতে হারিয়ে গেলাম। পথ হারিয়ে পেলাম খুঁজে তারে ঠিকানা। দেখিনি পাহাড়ি ফুল, দেখিনি ঝরনা, যা দেখেছি নেই তুলনা। জানে শুধু মন কি যে পেলাম, কার প্রেমেতে হারিয়ে গেলাম। পথ হারিয়ে পেলাম খুঁজে তারে ঠিকানা। দুপা করে একাকী জীবন, এলো মেলো হলো কার ছোঁয়াতে কখন। এক পা দুপা করে একাকী জীবন, এলো মেলো হলো কার ছোঁয়াতে কখন। কি করি কি বলি মন সে তো জানে না, জানে শুধু মন কি যে পেলাম, কার প্রেমেতে হারিয়ে গেলাম। পথ হারিয়ে পেলাম খুঁজে তারে ঠিকানা। দেখিনি পাহাড়ি ফুল, দেখিনি ঝরনা, যা দেখেছি নেই তুলনা। এই তো সবে হলো একটু চেনা, এখনই তাকে যে লাগে আপনজনা। এই তো সবে হলো একটু চেনা, এখনই তাকে যে লাগে আপনজনা। কি হলো কেন হলো মন সে তো জানে না, জানে শুধু মন কি যে পেলাম, কার প্রেমেতে হারিয়ে গেলাম। পথ হারিয়ে পেলাম খুঁজে তারে ঠিকানা। দেখিনি পাহাড়ি ফুল, দেখিনি ঝরনা, যা দেখেছি নেই তুলনা। জানে শুধু মন কি যে পেলাম, কার প্রেমেতে হারিয়ে গেলাম। পথ হারিয়ে পেলাম খুঁজে তারে ঠিকানা। দেখিনি পাহাড়ি ফুল, দেখিনি ঝরনা, যা দেখেছি নেই তুলনা। যা দেখেছি নেই তুলনা। Just
পারিনি, সময় পাই না বলে সেই কারণে কোনো ভিডিও দিতে পারিনি তোমাদের। তো আজকে কাজের টাইমে ঘরে আসি, সেই কারণে আজকে তোমাদের সাথে কথা কিছু শেয়ার করবো বলে সেই কারণে ব্লগটা নিয়ে আসলাম। তো কোথা থেকে আমার ভিডিওটা তোমরা দেখছো অবশ্যই সবাই কমেন্টে বলে দিবা, আর ভিডিওটা দেখে সবাই একটু বেশি বেশি শেয়ার করবা। জানো তো বন্ধুরা, আমি ভালো করে ভিডিও দিতে পারিনি বলে সময় মতন, সেই কারণে আমার চ্যানেলে এখন অনেকটা ভিউজ কমে গেছে। সেই কারণে সবাইকে বলছি আমার ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার করুন। এটাই আমার ব্লগ, সেই কারণে এটার জন্য আজকে আমি ব্লগ বানাচ্ছি। আর আমার পিছনে যে ওটা দেখতে পাচ্ছ ওটা বস্তা তুষ আছে, তোমরা তো ভাবতে পারো যে তোমার পিছনে ওটা কি, সেই কারণে আমি নিজে বলে দিচ্ছি ওই বস্তাটা ধানের তুষ আছে। ওটা আনছিলাম আমি কী কয় বেড়া মশার জন্য। ঘরের আমার পাকা বাড়ি নাই তো, কাঁচা ঘর, সেখানে পাশে বেড়া দিয়েছি তো সেখানে তুষ আনছিলাম গোবর মাটি দিয়ে তুষ দিয়ে বেড়াটা মশার জন্য। আমি রাস্তা কিনারে বসেছি তো, আমার বাড়িটা রাস্তার কিনারে, রাস্তার পাশে আছে, পাশের তলে বসে আছি, পাশ দিয়ে গাড়ি যাচ্ছে রাস্তা দিয়ে, সেখানে গাড়ির আওয়াজটা আছে রেকর্ড হচ্ছে ভিডিও। তো কী বলছিলাম, বেড়ালে পানি না, তো আমি তুষ দিয়ে গোবর দিয়ে মাটি দিয়ে বেড়া দিচ্ছি। তো যতটুকু বেশি হয়েছিল অতটুকু আমি এখানে রেখে দিয়েছি, জায়গাটা এখানে জায়গা আছে অল্প, জায়গাটা পাশের তলে রেখে দিয়েছি। ঘরের ভিতরে ছোট্ট ঘর না, সে কারণে ভালো করে লাইটের প্রশ্নও আসে না, তো ভালো করে ভিডিও বানাতে পারি না। সেই কারণে কী করছি, আজকে আমি বাইরে ভিডিওটা নিয়ে আসলাম, যে বাইরে বসে বসে সবার সাথে গল্প করি আর আমার ভিডিওটা এখানে বানিয়ে নিই। অনেকদিন হয়ে গেছে ভিডিও বানাতে পারিনি, ভালো করে তোমাদের সাথে কথাও বলতে পারিনি। সেখানে আজকে কী করলাম, আমি বাইরে বসলাম, ভিতরে জায়গা নেই তো কী করবো, গরিব মানুষের তো কত কষ্ট হয় জানোই, মেয়েদের কত কাজও থাকে, বাড়ির কাজ করো, আমি তো বাড়ির কাজও করি বাইরের কাজও করি, আজকে বাইরের কাজ যাতে যেতে পারি না কাজে, সেখানে বসে বসে আজকে তোমাদের সাথে গল্প করছি। তো বন্ধুরা যেখান থেকে ভিডিওটা দেখো অবশ্যই সবাই কমেন্টে বলে দেওয়া যায় অমুক জায়গা থেকে ভিডিওটা দেখছি, তাহলে আমি বুঝতে পারবো আমার ভিডিওটা কত দূর যায়, না হলে তো আমি বুঝতে পারবো না যে তোমরা যদি কমেন্ট না করো। তো সবাইকে অনুরোধ করছি আমার ভিডিওটা দেখে সবাই বেশি বেশি শেয়ার করবে। আমার ভিডিও চ্যানেলের পুরো আমার চ্যানেলটা এখন বসে গেছে, কারণ আগে আমার চ্যানেলে অনেক ভিউজ আসতো, এখন আমার চ্যানেলের ভিডিওতে ভিউজই আসে না। আমার এখন অনেক কষ্ট লাগে ভিডিওটা দেখে, কেন আমার চ্যানেলে ভিউজ আসে না বলে আমি এটা দেখেই ভাবতে থাকি আমার চ্যানেলে কেন ভিউজ হয় না, আমার চ্যানেলে কেন ভিউজ হয় না। আমি নিজেও জানি না আমার চ্যানেলে কেন ভিউজ হয় না, কত সুন্দর করে ভিডিও বানিয়ে দিই তাও আমার চ্যানেলে ভিউজ আসে না। তো বন্ধুদেরকে এটাই বলছি আমি, সবাইকে আমার ভিডিও দেখে সবাই শেয়ার করবে, আর ভিডিওটা সবাই ভিডিও কমেন্ট করবে কে কোথা থেকে ভিডিওটা দেখছো, তাহলে আমি বুঝতে পারবো আমার ভিডিও না আমার ভিডিও সবাই দেখে। সেই কারণে আমি জানি যে অত দূর যায়, তাহলে আমি জানতে পারবো। তোমাদের সাপোর্টে তো আজকে অতটুকু আসতে পারছি, সে কারণে সবাইকে বলছি অনুরোধ করে আমার ভিডিওটা সবাই শেয়ার করে দেবে। জানো তো ভিডিও বানানো অনেক কষ্ট হয়, জানে দিদি ভাইরা মেয়েদের কষ্ট নিজেরাই বুঝে বেশি। ভিডিও বানানো কত কষ্ট হয়, নিজের ঘরের কাজ করে, ছেলে মেয়ে সামনে সংসার সামলাতে হয়, এদিকে স্বামী আছে, ঘরের কাজ অনেক করতে হয়, তারপর তার মধ্যে দিয়ে আমি বাইরের কাজও করি আর খুশি মেয়ে ভিডিও করি। তাহলে তোমরা বুঝো কত কষ্ট করে ভিডিও বানাই। এই ভিডিও যদি ভিউজ না আসে তাহলে কত কষ্ট লাগে বলতো, অনেক কষ্ট লাগে ভিডিও দেখি যে আমার ভিডিও কেন ভিউজ আসে না, মানুষের ভিডিও দেখি কত সুন্দর ভিউজ আসে, কত ভালো লাগে। তো অনেক আশা করে নিয়ে এসেছিলাম, তো আশাটা কি পুরো হবে না আমি জানি না, তোমাদের হাতে আছে, সব বন্ধুদের হাতে আছে। আমার সাবস্ক্রাইব বন্ধুদেরকে বলছি আর ভিউসারকে বলছি, সবাই যদি একটু সাপোর্ট করে তাহলে আমিও সবাই মতো বড় হতে পারবো। সবাইকে অনুরোধ করছি সেটাই বলার জন্য, সেটাই আজকে আমি ব্লগটা এটার কারণে বানাচ্ছি।
অত কষ্ট করে কষ্ট ফল যদি না পায় অনেক কষ্ট হয় আমাদের। তোমাদের মনে এটা মানে প্রশ্ন আসতে পারে যে তুমি বাইরে কী কাজ করো। আমি বাইরে অন্য অন্য কিছু কাজ করি না, আমি এটাই কাজ করি, মানে কাপড়ের রুম করা এটাই কাজ করি, মানে বাড়ির ঘরের কাজ সামলিয়ে তারপরে তোমার 10টা 10টা 9:30 দিকে যাই টাইম পাইলে, মানে আমি এটা হাজিরা কাজ করি না, কাজ করি আমি এটা কী কয় কাপড়টা কি সিস্টেম হয়, কি সিস্টেম কাজ করি। হাজিরা কাজ করে তো সকালবেলা যেতে হবে, সেই কারণে হাজিরা কাজ করি না। ঘরের তো সামলাতে ছেলে মেয়ে স্কুলে যায়, ওদেরকে সামলিয়ে ঘরের রান্না বান্না ঘরের সমস্ত কাম করে, মানে কাজগুলো করে তারপরে তো বাইরের কাছে যেতে পারবো। তো আমাদের কাজ না করলে মানে চলে না। জানো তো আজকাল একটা কাজের পয়সা দিয়ে সংসার করানো অনেক কষ্ট হয়ে যায়। আমরা তো ধনী মানুষ নয় যে চাকরি করি একজনের কাজ দিয়ে হয়ে যাবে, আমরা অনেক গরিব মানুষ, হাজিরা করে খেতে হয়। তাহলে একজনের কাজ কি হয়, ছেলেমেয়েদের পড়ানোর জন্য তো টাকা লাগে, তারপরে সংসার করার কি কম টাকা লাগে। গরিব মানুষের অনেক কষ্ট হয় জানো তো, গরিব মানুষের কষ্ট গরিব মানুষেরাই বুঝতে পারে, ধনী মানুষের বুঝতে পারে না কত কষ্ট হয়। তাই জন্য সবাইকে বলছি, অনুরোধ করে আমার ভিডিওটা সবাই শেয়ার করে দিও। জানো তো এই ভিডিওর জন্য কত কষ্ট করি আমি, কষ্ট করে বাড়িটার সমস্ত কাজ শেষ করে তারপরে ভিডিও বানাই। ভিডিও বানানো কম কষ্ট নয়, অনেক কষ্ট করতে হয়। মানুষের বলে ভিডিও বানানো সহজ, ভিডিও বানানো সহজ না, যে বানায় সেই জানে ভিডিও বানানো কত কষ্ট। জানো তো বন্ধুরা, যে তোমরা ভিডিও বানাও তো তোমরা অবশ্যই তোমরা জানো কষ্ট হয় কি হয়নি। তো আমরা বানাই, আমরা তো জানি না কত কষ্ট হয়, সেই কারণে ভিডিও বানানোর কষ্টটা আমরা বুঝতে পারি। ভিডিও বানানোর সময় দিতে হয়, ভিডিও বানানোর সময়ও চাই, পরে কষ্টও হয়। আমরা তো যত কষ্ট হলেও মানে ভিডিওটা বানাচ্ছি। গলাটা একটু আটকে যাচ্ছে গো। ঘরের মধ্যে না ভিডিও বানানোর অনেক কষ্ট হয়ে যায়, লাইট মানে ভালো মতন লাইটটাও ফসল আসে না, আর গরমও লাগে। ছোট্ট ঘর, ভালো ঘর থাকলে ঘরে বানানো যায়, ভিডিও বসে বসে বানানো যায় ঘরের ভিতরে। আর ঘরের ভিতরেও ভালো করে জায়গা নেই, সেই কারণে ঘরের ভিতরে বানানো, বাইরে বসে বানাচ্ছি। দেখুন ছোট্ট একটা বাচ্চা আছে, বাচ্চাকে বসে বসে ভিডিওটা বানাচ্ছি। তো বন্ধুরা, আমাদেরকে এটাই বলতে চাই, কে কোথা থেকে ভিডিওটা দেখবে অবশ্যই একটু কমেন্টে বলে যাবে। সবাইকে বলছি অনেক কষ্টের মধ্যে তোমাদের সাথে ভিডিও মানে তোমাদের সাথে কথা বলে ভিডিও বানালে আমি অনেক অনেক খুশি হই। সেই কারণে ভিডিওগুলো বানাই, তোমাদের সাথে একটু গল্প করতে পারি, সেই কারণে ভিডিও বানানোর জন্য সেই কারণে মনে আর খুব ভালো লাগে ভিডিওগুলো বানাই, সবার সাথে কথা বলতে পারবো সোশ্যাল মিডিয়ায়, সেইটা ভেবেই তো ভিডিওটা বানাই। তো বন্ধুরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, তোমাদের আশীর্বাদে আমিও ভালো থাকবো। তো সবাইকে বলছি একটু ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিও, আরও ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক করে দিও। তো সবাইকে বাই বাই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বলো বন্ধুরা কেমন আছো? আশা করি অনেক অনেক সবাই অনেক অনেক ভালো আছো। বড়দেরকে প্রণাম জানাই আমার, আর ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা জানাই আমার চ্যানেলে আসার জন্য, আমার ভিডিও দেখার জন্য। তো আজকে তোমাদের সাথে একটা ব্লগ নিয়ে আসলাম। অনেক দিন হয়ে গেছে আমি ব্লগ ভিডিও বানাতে পারিনি, সময় পাই না বলে, সেই কারণে ব্লগ ভিডিও দিতে পারিনি তোমাদের। তো আজকে কাজে যাই না, ঘরে আছি, সেই কারণে আজকে তোমাদের সাথে কথা কিছু শেয়ার করব বলে সেই কারণে ব্লগটা নিয়ে আসলাম। তো কোথা থেকে আমার ভিডিওটা তোমরা দেখছো অবশ্যই সবাই কমেন্টে অল্প বলে দিবা, আর ভিডিওটা দেখে সবাই একটু বেশি বেশি শেয়ার করবা। জানো তো বন্ধুরা, আমি ভালো করে ভিডিও মানে দিতে পারিনি বলে সময় মতন, সেই কারণে আমার চ্যানেলে এখন অনেকটা ভিউজ কমে গিয়েছে। সেই কারণে সবাইকে বলছি আমার ভিডিওটা অল্প সবাই বেশি বেশি শেয়ার করো।
এটাই আমার ব্লগ, সেই কারণে এইটার জন্য আজকে আমি ব্লগ বানাচ্ছি। আর আমার পিছনে যে ওটা দেখতে পাচ্ছ, ওটা বস্তা তুষ আছে, তোমরা তো ভাবতেও পারো যে তোমার পিছনে ওটা কি, সেই কারণে আমি নিজে বলে দিচ্ছি ওই বস্তাটা ধানের তুষ আছে। ওটা আনছিলাম আমি কি কয় বেড়া মুছার জন্য ঘরের। আমার পাকা বাড়ি নাই তো, কাঁচা ঘর, সে কারণে বাঁশের বেড়া দিয়েছি, তো সেই কারণে তুষ আনছিলাম, গোবর মাটি দিয়ে তুষ দিয়ে বেড়াটা মুছার জন্য। আমি রাস্তার কিনারে বসেছি, তো আমার বাড়িটা রাস্তার কিনারে, রাস্তার পাশে আছে, বাসের তলায় এখন বসে আছি। পাশ দিয়ে গাড়ি যাচ্ছে রাস্তা দিয়ে, সেখানে গাড়ির আওয়াজটা আছে, এখানে মোবাইলে রেকর্ড হচ্ছে ভিডিও। তো কি বলছিলাম, ও বেড়ালে পানিয়ে না, তো আমি তুষ দিয়ে গোবর দিয়ে মাটি দিয়ে বেড়া লিপছি। তো যতটুক বেশি হয়েছিল অতটুকু আমি এখানে রেখে দিয়েছি, জায়গা না, এখানে জায়গা আছিল অল্প, ওই জায়গাটা বাঁশের তলে রেখে দিয়েছি। ঘরের ভিতরে ছোট্ট ঘর না, সেই কারণে ভালো করে লাইটের প্রসরও আসে না, তো ভালো করে ভিডিও বানাতে পারি না। সেই কারণে কি করছি, আজকে আমি বাইরে ভিডিওটা নিয়ে আসলাম, যে বাইরে বসে বসে সবার সাথে গল্প করি আর আমার ব্লগ ভিডিওটা এখানে বানিয়ে নিই। অনেক দিন হয়ে গেছে ব্লগ ভিডিও বানাতে পারিনি, ভালো করে তোমাদের সাথে কথাও বলতে পারিনি। সে কারণে আজকে কি করলাম, আমি বাইরে বসলাম, ভিতরে জায়গা নেই তো কি করব। গরিব মানুষের তো কত কষ্ট হয় জানোই, মেয়েদের কত কাজও থাকে, বাড়ির কাজ করো, আমি তো বাড়ির কাজও করি বাইরের কাজও করি। আজকে বাইরের কাজ মানে যেতে পারি না কাজে, সে কারণে বসে বসে আজকে তোমাদের সাথে গল্প করছি। তো বন্ধুরা যেখান থেকে ভিডিওটা দেখো অবশ্যই সবাই কমেন্টে বলে দিবা যে আমি অমুক জায়গা থেকে ভিডিওটা দেখছি, তাহলে আমি বুঝতে পারবো আমার ভিডিওটা কত দূর দূর যায়। না হলে তো আমি বুঝতে পারবো না, যে তোমরা যদি কমেন্ট না করো। তো সবাইকে অনুরোধ করছি আমার ভিডিওটা দেখে সবাই একটু বেশি বেশি শেয়ার করবে। আমার ভিডিওর মানে চ্যানেলের পুরো আমার চ্যানেলটা এখন বসে গেছে জানো। আগে আমার চ্যানেলে অনেক ভিউজ আসতো, এখন আমার চ্যানেলের ভিডিওতে ভিউজই আসে না। আমার এখন অনেক কষ্ট লাগে ভিডিওটা দেখে, কেন আমার চ্যানেলে ভিউজ আসে না বলে। আমি এটা মানে ডেইলি ভাবতে থাকি আমার চ্যানেলে কেন ভিউজ হয় না, আমার চ্যানেলে কেন ভিউজ হয় না। আমি নিজেও জানি না আমার চ্যানেলে কেন ভিউজ হয় না। অত সুন্দর করে ভিডিও বানিয়ে দিই, তাও আমার চ্যানেলে ভিউজ আসে না। তো বন্ধুদেরকে ওইটাই বলছি আমি, সবাইকে আমার ভিডিও দেখে অল্প সবাই শেয়ার করবে, আর ভিডিওটা সবাই ভিডিও কমেন্ট করবে কে কোথা থেকে ভিডিওটা দেখছো, তাহলে আমি বুঝতে পারবো আমার ভিডিও সবাই দেখে। সেই কারণে আমি জানি যে অত দূর দূর যায়, তাহলে আমি জানতে পারবো। তোমাদের সাপোর্টে তো আজকে অতটুকু আসতে পারছি, সে কারণে সবাইকে বলছি অনুরোধ করে আমার ভিডিওটা অল্প সবাই শেয়ার করে দিবে। জানো তো ভিডিও বানানো অনেক কষ্ট হয়, জানে দিদি ভাইরা, মানে মেয়েদের কষ্ট মেয়েদেরাই বুঝে বেশি। ভিডিও বানানো কত কষ্ট হয়, নিজের ঘরের কাজ করে ছেলে মেয়ে সামলে সংসার সামলাতে হয়, এদিকে স্বামী আছে, ঘরের কাজ অনেক করতে হয়, তারপরে তার মধ্যে দিয়ে আমি বাইরের কাজও করি আর সোশ্যাল মিডিয়ার ভিডিও করি। তাহলে তোমরা বুঝো কত কষ্ট করে ভিডিও বানাই। এই ভিডিও যদি ভিউজ না আসে তাহলে কত কষ্ট লাগে বলো তো, অনেক কষ্ট লাগে ভিডিও দেখে যে আমার ভিডিও কেন ভিউজ আসে না। মানুষের ভিডিও দেখি কত সুন্দর ভিউজ আসে, কত ভালো লাগে। তো অনেক আশা করে ইউটিউবে এসেছিলাম, তো আশাটা কি পূরণ হবে কি হবে না আমি জানি না। তোমাদের হাতে আছে, সব বন্ধুদের হাতে আছে। মানে আমার সাবস্ক্রাইব বন্ধুদেরকে বলছি, আরও ভিউসারকেও বলছি যে সবাই যদি একটু সাপোর্ট করে তাহলে আমিও সবার মতন বড় হতে পারবো। সবাইকে অনুরোধ করছি সেটাই বলার জন্য, সেটাই আজকে আমি মানে ব্লগটা এটার কারণে বানাচ্ছি। অত কষ্ট করে যদি কষ্টর ফল যদি না পাই, অনেক কষ্ট হয় মনে। তোমাদের মনে এটাও মানে প্রশ্ন আসতে পারে যে তুমি বাইরে কি কাজ করো। আমি বাইরে অন্য কিছু কাজ করি না, আমি এটাই কাজ করি।
মানে কাপড়ে রং করা, এটাই কাজ করি। মানে বাড়ির ঘরের কাজ সামলিয়ে তারপরে তোমার 10টা 9:30টার দিকে যাই টাইম পাইলে। মানে আমি এটা হাজিরা কাজ করি না, কাজ করি আমি এটা কি কয় কাপড়টা পিস সিস্টেম হয়, পিস সিস্টেম কাজ করি। হাজিরা কাজ করলে তো সকালবেলা যেতে হবে, সেই কারণে হাজিরা কাজ করি না। ঘরের তো সামলাতে হবে, ছেলে মেয়ে স্কুলে যায়, ওদেরকে সামলিয়ে ঘরের রান্না বাড়া, ঘরের সমস্ত কাম করে মানে কাজগুলো করে তারপরে তো বাইরের কাজে যেতে পারবো। তো আমাদের কাজ না করলেও মানে চলে না। আরও জানোই তো আজকালে একলা কাজের পয়সা দিয়ে ঘর সংসার চালানো অনেক কষ্ট হয়ে যায়। আমরা তো ধনী মানুষ নয় যে চাকরি করি একজনের কাজ দিয়ে হয়ে যাবে। আমরা হলাম গরিব মানুষ, হাজিরা করে খেতে হয়। তাহলে একজনের কাজ দিয়ে হয়? এই ছেলে মেয়েদের পড়ানোর জন্য তো টাকা লাগে, তারপরে সংসার চালানো কি কম টাকা লাগে? গরিব মানুষের অনেক কষ্ট হয় জানো তো। গরিব মানুষের কষ্ট গরিব মানুষেরাই বুঝতে পারে, ধনী মানুষে বুঝতে পারে না যে কতটুকু কষ্ট হয়। তাই জন্য সবাইকে বলছি, অনুরোধ করে আমার ভিডিওটা সবাই একটু শেয়ার করে দিও। জানো তো এই ভিডিওর জন্য কত কষ্ট করি আমি, কষ্ট করে একদম বাড়ির কাজ সমস্ত কাজ শেষ করে তারপরে ভিডিও বানাই। ভিডিও বানা কম কষ্ট নয়, অনেক কষ্ট করতে হয়। মানুষে বলে ভিডিও বানানো সহজ, ভিডিও বানানো সহজ না, যে বানায় সেই জানে ভিডিও বানানো কত কষ্ট। জানো তো বন্ধুরা, যে তোমরা ভিডিও বানাও তো তোমরা অবশ্যই তোমরা জানো কষ্ট হয় কি হয়নি। তো আমরা বানাই, আমরা তো জানি না কত কষ্ট হয়, সে কারণে ভিডিও বানানোর কষ্টটা আমরা বুঝতে পারি। ভিডিও বানানোর সময় দিতে হয়, ভিডিও বানানোর জন্য সময়ও চাই, পরে কষ্ট হয়। আমরা তো যত কষ্ট হলেও মানে ভিডিওটা বানাচ্ছি। গলাটা আটকে আটকে যাচ্ছে গো। ঘরের মধ্যে না ভিডিও বানানোর অনেক কষ্ট হয়ে যায়। লাইট ভালো মতন লাইটটাও পশর আসে না, আর গরমও লাগে। ছোট্ট ঘর, ভালো ঘর থাকলে ঘরে বানানো যায় ব্লগ ভিডিও, বসে বসে বানানো যায় ঘরের ভিতরে। আর ঘরের ভিতরেও ভালো করে জায়গা নেই, সেই কারণে ঘরের ভিতরে বানাই নে, বাইরে বসে বানাচ্ছি। দেখো ছোট্ট একটা বাজার আছে, বাজারে বসে বসে আমি ভিডিওটা বানাচ্ছি। তো বন্ধুরা তোমাদেরকে এটাই বলতে চাই, তো কে কোথা থেকে ভিডিওটা দেখবে অবশ্যই একটু কমেন্টে বলে যাবে। সবাইকে বলছি, অনেক কষ্টের মধ্যে তোমাদের সাথে ভিডিও মানে তোমাদের সাথে কথা বলে ভিডিও বানানে আমি অনেক অনেক খুশি হই। সেই কারণে ভিডিওগুলো বানাই, তোমাদের সাথে একটু গল্প করতে পারি, সেই কারণে ভিডিও বানানোর জন্যই, সেই কারণে মনে অল্প ভালো লাগে বলে ভিডিওগুলো বানাই, তো সবার সাথে কথাও বলতে পারবো সোশ্যাল মিডিয়াত। সেইটা ভেবেই তো ভিডিওটা বানাই। তো বন্ধুরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, তোমাদের আশীর্বাদে আমিও ভালো থাকবো। তো সবাইকে বলছি একটু ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিও, আর ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক করে দিও। তো সবাইকে বাই বাই।